কি এক ভাই স্যাঙ্গা মারা বিজনেস করি গৃহস্থর খেতে আল বাবার গেলে ক্ষেতের মধ্যে থাকে না পানি, কিন্তু গৃহস্থর ক্ষেত সমান করে দেওয়া নাগে। কিন্তু কি একটা মানে তাপ জ্বালার মধ্যে আছি, ক্ষেতের মধ্যে পানি যদি না থাকে কীরকমভাবে আমি ট্র্যাক্টর দিয়ে ক্ষেত সমান করে দিমু, মানে মাটি তুই ফাড়ি যা আমি শান্তি যাই। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবার সকাল সকাল মেলা দিলাম, মানে বেলেগের খেতে হালবাওয়া লাগে। তো রফিকুল আজকে জিসিবির হাতে মাটি কাটপা নিগে জানাই। তো রফিকুলের কইলাম যে চলো তাইলে আজকে অল্প টাইম হাল মেরে যাও, কারণ আমারও পিন্ধে একটা বেশি একটা ভালো না, কারণ কয়দিন ধরেই সবাই দেখতাছেন অল্প হাল বাড়তাছি। তো জানুনি তো বই থেকে খাইলে তো বালাই ঠেয়ে, কিন্তু কাম কাজ করলে শরীরের মধ্যে খালি দুঃখ হয়ে জায়গা। তো যাই হোক, এই যে রফিকুলের ক্ষেতের মধ্যে নামাই দিলাম। তো এই যে গৃহস্থ আগে আয়া বই হয়েছে, মানে মানুষের কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে এক ডবল পানিও আর হাতে হাতে সবেরই আলবাওয়ার জুলুম। কারণ এরকম লাগে যেন বড় পানি মানুষের খেতে যেন যায় না, আর ট্র্যাক্টর একজনের জন্যই নেওয়া হয়েছে যাতে এক ডবল করে পানি হবো আর লগে লগ যাতে আলবাইয়ে দেওয়া যায়। তো অবা করে তো আমার চলবো না। তো যাই হোক, এখন বিজনেস যখন করি তো মানুষের কেঁচা গুইতে খাইয়েই চলা লাগবো। তো যাই হোক বন্ধুরা, এই যে হাল মারা হইতেছে, তো আপনারা নিশ্চয়ই যিনারা ট্র্যাক্টরের বিজনেস করেন আপনার ঘরে বহুত অভিজ্ঞতা আছে, কারণ ট্র্যাক্টরের বহুত পরিমাণ জ্বালা। আপনার পানি কত গৃহস্থ আছে, আলবাওয়ার খুব জুলুম। কিন্তু যাই দেখবেন যে 1 বিঘা মাটির মধ্যে 20-25 নেশা খেত ভিজা বাড়ি আছে, কিন্তু আলবাওয়ার প্রচুর জুলিম। তো যাওয়ার বাদে কব এলানি টাইম দেরি করুন, তারপরে নিশ্চয়ই আপনার পানি হয়ে যাবো গা, পরে হাল মারে দিবেন। কারণ আমগরে তো জুলুম থাকে, কারণ একজনের ক্ষেত হাল মারলে তো আর আমগর এই সিজনের মধ্যে বিজনেস চলবো না। তো যাই হোক বন্ধুরা, বহুত তাপ জ্বালা নিয়েই আমরা সংসার করে খাই, কারণ ট্র্যাক্টর চালাইলে বহুত তাপ জ্বালা আর মানুষের কেঁচা গুইতে তেইরা বেকা কথা শোনাই লাগে। আর টেকা তো মানে হাল বাওয়ার বাদে কেউ নগদ টেকা দেয় না, সব হইলে বাকি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটা শেয়ার করবেন, আর যিনারা আমার নতুন বন্ধু আছেন নিশ্চয়ই আমার পেজটা ফলো করবেন বলে আশা করি। ধন্যবাদ।